মা আমি গেলাম কেমন? রান্নাঘরের টেবিলে আমি সবকিছু ঢেকে রেখেছি, আপনি একটু টাইম মতন খেয়ে নেবেন আর বাবাকেও একটু টাইম মতন খেতে দিয়ে দেবেন। আর কালকের ডালটা ওই ফ্রিজে রাখা আছে, একটু গরম করে নেবেন। খাবো না তো কি করব? আমার কি আর সে কপাল আছে নাকি? আমার বৌমা আমাকে রেধে বেড়ে আরাম করে খাওয়াবে। ঠিক করে এদিকে সকাল হতে পারলো না, উনি এক তরকারি ভাত রেধে চললেন অফিসগিরি করতে। কোথায় শ্বশুর শাশুড়ির একটু সেবা করবে তা না করে রোজ সকাল সকাল উনি ড্যাং ড্যাং করতে করতে অফিসে চলে যান। তাহলে তো মা আমাকে অফিসটা ছেড়ে দিতে হবে। হ্যাঁ তাই দিতে হবে। অত অফিস অফিস কিসের? মন দিয়ে সংসারটা করো না বাপু। ঠিক আছে মা, আপনি যা বলবেন তাই হবে। ছেড়ে দিলাম অফিস আজ থেকে, আর যাবো না। বলছিলাম কি মা, আমার না ক্রিমটা শেষ হয়ে গেছে, আমি অনলাইনে অর্ডারও দিয়ে ফেলেছি, আপনি একটু কাইন্ডলি পে করে দেবেন। আমি কেন দিতে যাব? আপনি এত তাড়াতাড়ি ভুলে গেলেন মা? আপনার কথা মতনই তো আমি অফিস থেকে আমার রিজাইনটা নিয়ে নিই। আপনার সেবা করবো বলে এখন তো আমার সমস্ত করছে আপনাকেই চালাতে হবে মা। আচ্ছা বুঝেছি বুঝেছি, ঠিক আছে বাপু, কত দাম সেটা বলো। 700 টাকা। কি? কিসে পেয়েছে বুঝি? বলছিলাম কি মা, দিদি ফোন করেছিল। কই দাও দেখি। আসলে ধরতে পারিনি তো, তাই ফোনটা কেটে গেছে। তাহলে করো ফোনটা। মা করতাম তো মা, কিন্তু দেখলাম আমার ফোনের রিচার্জটা না শেষ হয়ে গেছে। এখন কি হবে? এখন তো আর আমি কোনো কাজ করি না মা, যে টপ করে রিচার্জটা করে নেব। কি জানি কি জন্য দিদি ফোন করেছিল, কোনো এমার্জেন্সি তো হতে পারে বলুন মা। চক্রান্ত, সব আমার সঙ্গে চক্রান্ত করা হচ্ছে তাই না? ঠিক আছে বলো, তোমার রিচার্জ কত? রিচার্জ এই তো 350 টাকা। 350? 350? সব টাকা আবার চলে। আনলিমিটেড কথা বলতে পারবেন মা। কালকে কিন্তু 2 তারিখ। কালকে 2 তারিখ? তো আমি কি করব বৌমা? আসলে আগের মাসে আপনাদের ঘরে যে এসিটা কেনা হলো, ওটার তো কালকে ইএমআই পুরো 5000 টাকা। ওটা তো গুছিয়ে রাখতে হবে মা। তা আমি কি করব? ওটা তো আমার বাবু দেবে। এসব নিয়ে তোমাকে অত চিন্তা ভাবনা করতে হবে না বৌমা। আপনাকে কে বললো আপনাদের এসির ইএমআইটা আপনার ছেলে দেয়? ওটা তো আমি দিতাম। আর এখন তো আমি কোনো কাজ বাজ করি না, আপনাকেই তো এখন ওই টাকাটা গুছিয়ে রাখতে হবে মা। 5000 টাকা? কিছু ভাবছেন নাকি মা? ইয়ে মানে বৌমা, কাল থেকে তুমি না আবার অফিস জয়েন করো। তাহলে মা আপনাদের না 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 না, ওইসব নিয়ে তোমাকে ভাবতেই হবে না বৌমা। আমি আর তোমার বাবা যতদিন বেঁচে আছে আমরা সবটা সামলে নেব। তুমি বরং কাল থেকে অফিসটা আবার জয়েন করো না। তোমার সামনে কত বড় উজ্জ্বল ভবিষ্যৎটা পড়ে আছে, দেখো তোমাকে কতটা এগোতে হবে। আমি একদম ফাইনাল ডিসিশন বলছি, তুমি কাল থেকে অফিস যাবে। আচ্ছা ঠিক আছে মা, আপনি যা বলবেন আমি কি করে?